দি, ও ললিতা দি, ওঠো না, সকাল হয়ে গেছে। ললিতা দি, ললিতা দি, ওঠো না গো, দেখো কত বেলা হয়ে গেছে, ওঠো না। ও ললিতা দি, আচ্ছা কলেজ যাবে না? জুস, ঠান্ডা ঠান্ডা জুস। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, নাচে জন্ম নাচে মৃত্যু তালে তালে। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, নাচে। কি হলো, একটা কেন? আগে দাদাবাবু আপনি তো একটাই খান। না না, চারটে খাবো, চারটে দাও। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, নাচে জন্ম নাচে মৃত্যু তালে তালে। তারা টাডা তারা টাডা তারা টাডা। দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। আবার তুমি কিছু প্ল্যান করছো? কি মৃদঙ্গে সদা নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। ঘোষাল কাকুর পার্টি? স্ক্র্যাম্বলড এগটা মিনু খাসা বানায়, বিউটিফুল। দিদিকে না জানি তুমি আবার দিদির বিয়ে প্ল্যান করছো? জানালেই সেটা না করে দেবে। তাই বলে তুমি? শঠে ষাঠ্যং সমাচরেত, ও যায় ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। ঘোষালদের পার্টিতে ছেলেটা আসছে, তোরাও সন্ধেবেলা আসছিস। বুঝলি, একবার যদি দুজনে দুজনকে পছন্দ হয়ে যায়, ব্যাস কেল্লা ফতে। টাটা টাটা। দিদিকে তো পছন্দ হবে, কিন্তু দিদির কি পছন্দ হবে ছেলেটাকে? হবে হবে, এবারে হবে। খুব খুব ভালো ছেলে, ভালো। দিদির জেদ সামলাতে পারবে? এরকম করে বলিস কেন? ও হ্যাঁ একটু জেদি। একটু ব্যাস। আচ্ছা বাবা, প্রচণ্ড জেদি, অনেক জেদি, ঠিক আছে। না কিন্তু ললিতার মতো খাঁটি মনের মেয়ে খুঁজলে দুটো পাবি তুই। কি জানিস, ওর মধ্যে না ওই ছেলে মানুষই এখনো যায়নি। যেদিন ও বুঝতে শিখবে সেদিন দেখবি তোর আমার দুজনের দায়িত্ব একা নেবে, একা। তুমি দিদিকে এত ভালোবাসো? তোকে ভালোবাসি না? হ্যাঁ, তোরা দুজনে তো আমার নয়নের মনি রে। তোর মা মারা যাবার পর তোদের মুখের দিকে তাকিয়ে তো বেঁচে আছি।
আমাদের পার্টিতে যদি ওই ছেলেটাকে দেখে তোর দিদির পছন্দ হয়ে যায়। আমি কথা দিচ্ছি বাবা, ঘোষাল কাকুর বাড়িতে আমি দিদিকে নিয়ে যাবই। দাদা তোমার কফি। থ্যাংক ইউ চুটকি। না না দাঁড়া আগে। আরে কি ব্যাপার, তোর মুখটা তো শুকনো লাগছে কেন? ও ও ও আমি আমি ভুলে গেছিলাম, তোকে সব মেয়ে রিজেক্ট করে দিচ্ছে। 8টা মেয়ে, একবার ভাবো 8টা মেয়ে ওকে রিজেক্ট করে দিয়েছে। খুব হাসি পাচ্ছে না, খুব হাসি পাচ্ছে। 8টা মেয়ে, 8টা না 10টা মেয়ে। কত বাঘা ছেলে কোথাকার, দামড়া হয়ে গেছিস, এত বড় হয়ে গেছিস, একটা মেয়ের জন্য জোগাড় করতে পারলি না। 10টা নির্লজ্জ কোথাকার। এই আমাদের বাড়িতে একটা বিয়ে প্রেম না করে হয়েছে না, কারোর জন্য কখনো কোনো অবস্থাতে সম্বন্ধ দেখা হয়েছে না, তোমার জন্য হচ্ছে। ব্যাস। ও আর এই যে শোনো, একটা কথা কি রিয়েলাইজ করেছো, তোমার জন্যে আমাদের সবার নাক কান কাটা যাচ্ছে। আজকালকার মেয়েরা কি চায় আমি কিছু বুঝতে পারি না। কি করে আসলে ঈশান, আজকালকার মেয়েরা না খুব স্মার্ট। এক্স্যাক্টলি আমাদের মতো। দেখো সম্বন্ধ করে বিয়ে তো, তাই দেখে শুনে 10 জনের মধ্যে থেকে একজনকেই বেছে নেবে। তাহলে বুঝতে পেরেছো ভাই, 10-এ 1 হতে হবে। চলো। ভাবিস না ঈশান, তোর ঠিক আজকে একটা হিল্লে হয়ে যাবে, তুই আমার কথা বিশ্বাস কর। এই দাদা যাওয়ার আগে একটা ফেশিয়াল করে নিস, বুঝলি? কালকেই তো করালাম গোল্ড ফেশিয়াল। গোল্ড ফেশিয়াল? চুটি ধর। সোনা ঝরছে দাদা। এই ঈশান, তুই এসব কথা ছাড় তো। তুই আজকে কি ড্রেস পরে যাবি সেটা ভাব, কি পরবি তুই? ভেবেছি তো। আরে জানো দাদা তো স্যুট আর টাই প্রেস করতে দিয়েছে। নো স্যুট টাই কোট প্যান্ট। আরে ওই মেয়েটা, আরে নাকটা যার এরকম ছিল, কি যেন, আরে কি বলেছিল বল না, বল। হ্যাঁ বলেছিল। অফিসে কি ইন্টারভিউ দিতে এসেছেন মনে নেই? দেখ আমি টাইফাই কিছু বলবো না। তাহলে বলো বলো কি বলবে, বলো কি পড়বে বলো। হ্যাঁ আজকে কি আর পরবো, মধ্যবিত্ত ফ্যামিলি, আমি শার্ট আর প্যান্ট পরে যাবো। আরে এই তুই আবার হাসছিস কেন? বলছি প্রদীপ, বলছি। আরে দাঁড়াও, আমার হঠাৎ মেয়ে বাড়ির প্রশ্নগুলো মনে পড়ে গেল, সেই ভেবেই হাসি পাচ্ছি। আমার মনে পড়েছে, রাস্তার জমা বৃষ্টির জল বাড়িতে ঢোকে, আর জমলে কে পরিষ্কার করে? কেন আমাদের পাশের বাড়ির শ্যামলী দিকে ডেকেও তো জিজ্ঞেস করেছিল নাকি আমাদের বাড়িতে কি কাজের লোক টেকে? আচ্ছা ওই সুটকি মেয়েটা মনে নেই, ওই সবসময় ডাইটিং করতে যেই মেয়েটা বলেছিল, আচ্ছা আমি যদি রাতে নাইটি পরে শুই সকালে একটু চেঞ্জ করতে হবে। ওটকি মেয়েটা মনে আছে কি বলেছিল? আপনাদের গলিতে ট্যাক্সি ঢোকে তো?